আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ইসাক ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে জুলাই মাসের 11 তারিখ, ফজরের পরে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত শেষে আমি আসলাম নদীর পাড়ে। এখানে এখানে নদীর পাড়ে এত সুন্দর একটা গাছ, এই বট গাছ যে ব্যক্তি লাগাইছেন তার নাম দবু ফকির, স্থানীয় এক মুরব্বী এই গাছটা লাগাইছে। এই নদী ভাঙন রোধে হয়তোবা এখানে পাশেই একটা স্কুল। এই এই এলাকা হচ্ছে আপনার মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আরোয়া ইউনিয়নের পাশে মান্ডাখোলা বাজারের পাশেই যে স্কুল, সেই স্কুলের এই একেবারে নদীর তীর ঘেঁষে এই বট গাছটা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এত প্রাকৃতিক পরিবেশ, সকালের আবহাওয়া, নদীর পাড়ে আসলে আসলে প্রাণটা জোড়ায় যায়। আল্লাহ তাআলা যে মহান, তার সৃষ্টি এত সুন্দর, না জানি তিনি কত সুন্দর। তো সকালে আইসা দেখি যে স্থানীয় কিছু মা বোনরা নদীতে ওই লাকড়ি খড়ি এগুলো ভাইসা যাইতেছে, ওনারা এগুলো ধইরে আপনার উঠায় শুকায় এগুলা জ্বালানি কাজে ব্যবহার করে। তো ওনার কাছ থেকে জানলাম এই গাছটা লাগাইছে দবু ফকির। আসসালামু আলাইকুম, তাহলে আসি। এই যে এই গাছটা তাহলে লাগাইছে কে? দবু ফকির না? বাড়িটা কোন দিকে ওনার? এই পাশে? ঠিক আছে, খুব ভালো লাগলো, গাছটা খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, তো ভালো থাকেন, আসি। আসসালামু আলাইকুম। আল্লাহু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকেন। যাদের বেড়াইতে আসতে মনে চায়, নদীর হাওয়া খাইতে মনে চায়, আপনারা এখানে চলে আসবেন। অত্যন্ত সুন্দর রাস্তা, রাস্তার পাশেই এখানে একটা দোকান আছে, এখানে মালামাল ওঠানামার ব্যবস্থা আছে। এটা একটা মিনি পার্কিং বলা চলে। এখানে এই রাস্তাটা অত্যন্ত সুন্দর রাস্তা, কিন্তু রাস্তাটা এই সমস্যা হলো, দেখলাম যে মানে টার্ন আছে অনেক, মোড় বেশি। এই রাস্তাটা আসছে আরিচা পাটুরিয়া থেকে, ওই দিক দিয়ে নালি হয়ে এদিক দিয়ে আসছে, আর এদিক দিয়ে রাস্তাটা চলে গেছে ঝিটকা। তো রাস্তাটা অনেক সুন্দর, কিন্তু রাস্তাটা প্রশস্ত কম। মানে একটা বড় গাড়ি আসলে, ট্রাক বা বাস আসলে একটু কষ্ট হয়ে যায়। যদি আর একটু প্রশস্ত হইতো তাহলে এই রাস্তাটা আরও অনেক সুন্দর হইতো। যাই হোক, সবাই ভালো থাকবেন।